সম্মানিত বিশ্বট্টালাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনাদের সামনে আসছি আজকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে বিষয় নিয়ে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে ছাত্র সমাজ, শ্রমিক, পেশাজীবী সর্বস্তরের জনসাধারণ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাজেট না থাকার কারণে এটা বাস্তবায়নে তারা সম্মতি হন নাই আর কি। তো দীর্ঘদিন আমরা নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি মিলে আমরা আন্দোলনকে কিছুদিনের জন্য স্থগিত করেছিলাম। আমরা সামনে আবারও আন্দোলনে জোরালো করবো ইনশাআল্লাহ। তো এখানে ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের ৮ মাসের একটা তথ্য উঠে এসেছে। দুর্ঘটনা হয়েছে ৬৫টি, নিহত হয়েছে ৯৮ জন, আহত হয়েছে ২৫৬ জন। এখানে অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা হলে নিউজ হয় না, বা নিউজ হইলেও ছোট ছোট আকারে হয়, যার কারণে প্রকৃত যে দুর্ঘটনার বিষয়গুলো সেগুলো উঠে আসে না। আপনারা জানেন যে আমরা আন্দোলনের আগেই যে একটা বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি। হাঁসের ডিগিতে একটা ফ্যামিলি কক্সবাজার ঘুরতে এসে একই স্পটে ৫ জন নিহত হয়েছে, পরবর্তীতে আরেকজন নিহত হয়। এরপরে কয়েকদিন আগে লোহাগাড়ার ওইদিকে একজন মানুষ মৃত্যুবরণ করে খুব মারাত্মক ভাবে, যেটা আসলে কল্পনার বাহিরে ছিল। এরকম প্রতিনিয়ত এই মহাসড়ক দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত থাকলেও সরকারের কোনো যথাযথ মূল্যায়িত না হওয়ার কারণে এই জনদুর্ভোগ, এই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এটা ধরতে গেলেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটি মরণ ফাঁদেই পরিণত হয়েছে। আমরা চাই, সরকারের কাছে আবেদন করতে চাই, আমরা বারবার লিখিত স্মারকলিপি, বক্তব্য, লিখনির মাধ্যমে আমরা সরকারকে বোঝাতে চেয়েছি এই মহাসড়ক ৬ লাইন অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই, চকরিয়া পেকো আসনের সম্মানিত মাননীয় এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন ১৩ তারিখ, অর্থাৎ ১২ তারিখ নির্বাচন, ১৩ তারিখ থেকে তিনি পরিকল্পনার কাজ শুরু করবেন। কিন্তু আজকে ২ মাস হয়ে গেছে, তার কোনো আমরা আভাস পাচ্ছি না। সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিয়ে সংসদে উত্থাপিত হওয়ার জন্য একটি চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের এমপি জননেতা শাহজাহান চৌধুরীকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং সাথে জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে যতগুলো এমপি আছে সবাই যেন আমাদের বিষয় নিয়ে, এই জনগণের, সাধারণ মানুষের যে ভোগান্তি, যে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, সে বিষয় নিয়ে ভাবুক এবং সংসদে তোলার মাধ্যমে একটি বিল বাস্তবায়ন হোক। এটা যদি না হয়, আমরা খুব দ্রুত আন্দোলনে ডাক দিচ্ছি। আমরা রাজপথে আসবো, ব্লকেট কর্মসূচি আবারও হবে। আমাদের সংগ্রাম চলমান থাকবে। আমরা যতক্ষণ না আদায় করতে পারছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।